হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে এলাম অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ কিছু নতুন নির্দেশনা জারি করেছে। তো আজকে আলোচনা করব বিআরটিএর নতুন নির্দেশনাগুলো নিয়ে। বাংলাদেশে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এবার কঠোর নজরদারি আরোপ করল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে দেশের সব সার্কেল অফিসকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সদর দপ্তরের অনুমোদন ছাড়া কোনো বাইকে রেজিস্ট্রেশন করা যাবে না। গত 30শে জুন বিআরটি পরিচালক শীতাংশু শেখ বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু আমদানিকারক প্রতিষ্ঠান মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে জালিয়াতি করছে। তারা সেমি নকডাউন অথবা কমপ্লিটলি নকডাউন অবস্থায় বাইক এনে তা কমপ্লিটলি বিল্ড ইউনিট হিসাবে দেখাচ্ছে। এতে সরকারের যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি রাস্তায় নিয়ম বহির্ভূত গাড়ি চলাচলের ঝুঁকি তৈরি হচ্ছে। নির্দেশনায় আরও বলা হয়, কিছু আমদানিকারক 165 সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বাইক কাগজ কম সিসির দেখিয়ে কাস্টমস থেকে ছাড় করাচ্ছে। পরে এই বাইকগুলো বিআরটিতে রেজিস্ট্রেশনের জন্য তোলা হচ্ছে। এসব অনিয়ম রোধে বিআরটিএ সিদ্ধান্ত নিয়েছে যে সদর দপ্তর থেকে অনুমোদন ছাড়া কোনো বাইক রেজিস্ট্রেশন হবে না। আমদানি করা প্রতিটি মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নাম্বার তালিকা যাচাই করে সদর দপ্তর অনুমতি দেবে। এরপর তালিকাটি বিআরটিএ আইএস সিস্টেমে আপলোড করা হবে। সার্কেল অফিসগুলো সেই অনুমোদিত তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন দেবে। নতুন এই নিয়ম 31শে জুলাই 2025-এর পর থেকে কার্যকর হবে। নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, যদি কোনো সার্কেল অফিস এই নিয়ম না মানে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ চেয়ারম্যানের অনুমোদিত এই সিদ্ধান্তের মাধ্যমে মূলত মোটরসাইকেল আমদানি ও রেজিস্ট্রেশন স্বচ্ছতা আনা, জালিয়াতি রোধ করা এবং সরকারের রাজস্ব সুরক্ষা যাচাই প্রদান করাই মূল লক্ষ্য। বিআরটিএর নতুন এই কঠোর নির্দেশনা হয়তো কিছু ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক চাপ তৈরি করবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মোটরসাইকেল মার্কেটকে আরও স্বচ্ছ, নিয়মবদ্ধ এবং নিরাপদ করবে। বাইক ব্যবহারকারীদেরও নিশ্চিত হতে হবে যে তারা বৈধ ও অনুমোদিত কাগজপত্রের বাইক কিনছে। সর্বশেষ একটি কথাই বলতে চাই, দেশের নাগরিক হিসাবে আমাদের সকলের দায়িত্ব সচেতন হওয়া। কেননা দেশের সরকার সঠিক রাজস্ব আদায়ের মাধ্যমে আমাদের দেশকে আরও উন্নয়নশীল করতে পারবে। তাই সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন, কারণ নিরাপদ রাস্তায় আমাদের সবার অধিকার। এবং আমরা যেহেতু টাকা দিয়ে গাড়ি কিনবো, অবশ্যই বৈধ ও অনুমোদন কাগজপত্রের বাইকই কিনছি কিনা তা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের যে বিষয়টি জানালাম সেটি হচ্ছে মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনাগুলো। তো আমাদের সবার উচিত এই বিআরটিএর নতুন নির্দেশনাগুলো মেনে সরকারকে সহযোগিতা করা, কারণ একটি নিরাপদ রোড আমাদের সবারই কাম্য। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করব সবসময় আপনাদের এরকম ইনফরমেটিভ টাইপ ভিডিও প্রদান করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।